যে কোনো উৎসব, আনন্দ, অনুষ্ঠান সব কিছুই কিন্তু গরুর মাংসটাকে ঘিরেই আমাদের প্রথম এবং প্রধান কাজ হয়ে দাঁড়ায়। গরুর মাংস ছাড়া যেন কোনো অনুষ্ঠানই পরিপূর্ণতা পায় না। আর ঠিক তেমনি আমার বাসায় বা যেখানেই হোক না কেন, যে কোনো কিছুতে আমরা গরুর মাংসটাকে পছন্দ করি আগে, এবং এর তালিকা কিন্তু সবার ওপরেই থাকে। আজ আমি একদম গরুর তেহারি রান্না করবো। আর গরুর তেহারি মানে হচ্ছে সাদা সাদা হবে, সরষের তেলের ঝাঁঝ থাকবে, একদম ঠিক পুরনো ঢাকার সেই স্বাদটা যেন ফিরে পাবেন। আমি যেভাবে ঘরে গরুর তেহারিটা রান্না করি ঠিক একদমই সেই রকমভাবে আজকে অতটা করা হয়নি। আজকে আরও সিম্পল সাদাসিধেভাবে করেছি। একদম বাদাম, পেঁয়াজ সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আদা রসুন বাটা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিয়েছি একদম রাঁধুনির বিরিয়ানির মশলা। একদম যেহেতু তেহারিটা কিন্তু একদম সাদা হবে, ঝাল হবে না। ঝালটা হবে যখন আমরা অনেকখানি কাঁচামরিচ দেবো। কাঁচামরিচের ঝালটাই এখানে মুখ্য ভূমিকা পালন করবে। হলুদ, মরিচ এগুলো কোনো কিছুই যাবে না, কারণ বিরিয়ানির মশলাটাই হচ্ছে পারফেক্ট একটা মশলা। এখানে আমি নিয়েছি 3.5 কেজি গরুর মাংস আর 2.5 কেজি পোলাও চালের তেহারি রান্না হবে। একদম আগে থেকে মেরিনেট করে রাখাতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসে পড়েছে। এটাকে একদম চুলোর উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। আর রাঁধুনি মশলাটা থাকায় কিন্তু আমাকে অন্য কোনো আর কিছু অ্যাড করতেই হয়নি, সবই মশলার ভেতরেই ছিল। যাই হোক, পোলাও রান্নার জন্য একদম সরষা তেল দিয়ে পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে বেরেস্তার জন্য একটু ভেজে নিলাম। আর যে পেঁয়াজটা ছিল সেটার মধ্যে আমি পোলাওয়ের চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরেই যখন পোলাওয়ের চালটা একটু ফুটে উঠেছে, তার আগেই আমি কিন্তু এখানে আমার সে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিয়েছি। আর এই তেহারিটা যে কী মজা হয় তা বলে বোঝানো না। আমি রান্না করছি সেটার জন্য না, যারা খেয়েছে তাদের প্রশংসায় আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদিও বা কমেন্টে কেউ জানায় না, কিন্তু কমেন্টে জানালে আরও বেশি ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে আমার এই ঝটপট তেহারি রান্নাটা, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি কেউ এই খাবারটা অর্ডার দিতে চান সেটাও পারবেন। আমি হোম ডেলিভারিও দিয়ে থাকি। সেটা আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছে মতো। যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই হোম ডেলিভারির জন্য একটা মেসেজ দেবেন বা ফোন দেবেন, তাহলেই হবে। কখন কোথায় পৌঁছাতে হবে আমি পৌঁছে দিব। এই শীতকালের গরম গরম তেহারি, যেটা কিনা একদম আপনাকে পুরনো ঢাকার স্বাদ অবশ্যই এনে দিবে, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আর নতুন আলুটা তো দিতেই হবে। ছোট ছোট নতুন আলু যদি না দেন তাহলে তো তেহারি খাওয়ার মজাটাই পাবে না। তবে আলুটাও হতে হবে সাদা, কোনো প্রকার কালার এখানে ব্যবহার করা যাবে না। দেখেই লোভনীয় লাগছে, ঠিক বলেছি না?